এই একটাই ওজিফা দিয়ে যাব, সবকিছুর উপরে সবার আগে এই হৃদয়ে মোহাম্মদ রসুলকে আদব ও ভালোবাসেন। যদি বলুন সবকিছুর থেকে। ইমামে মালিক হুজুর আমার নবী পাককে কত মুহাব্বত করতেন। ইমামে মালিক হুজুর ওয়াজ করতে লেগেছেন। এমন সময় ওয়াজ করতে 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 আলোচনা করেই যাচ্ছে, চেহারাটা মাঝে মাঝে যেন কেমন একটা হতে লেগেছে, হুজুরের মনে হয় কিছু একটা কষ্ট হতে লেগেছে। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, এইভাবে আলোচনা যখন শেষ হয়ে যায়, এমন কোন শ্রোতাদের মধ্যে দিয়ে কেউ জানতে চেয়েছে, হুজুর আপনার চেহারাটা বারবার পরিবর্তন যেন হতে লেগেছে, আর আপনার যেন কি একটা কষ্ট হতে লেগেছে, এটা কয়েকবার হতে লেগেছে। ইমাম মালিক বলতে লেগেছেন, বাবারে একটা বিছে এসেছে, বিচ্ছু এসেছে, আমাকে সেটা কামড়াতে লেগেছে বারবার। হুজুর বিছে যখন কামড়ায়, বিচ্ছু যখন কামড়ায়, আপনি তো আলোচনা বন্ধ করে দিয়ে সেটাকে আগে সরাতে পারেন, মারতে পারে। ইমাম মালিক বলেছিলেন, আমার জান কুরবান হয়ে যাক, আমার নবীর কথা যেন শেষ করা আগে বন্ধ করে দিয়ে ওই জিন্দেগিতে বেঁচে থাকার থেকে এই জীবনটা কুরবান হয়ে যা ভালো। আমার নবীর আলোচনা বন্ধ হয়ে যাবে, এরকম জিন্দেগি মালিকের দরকার নাই। প্রেম দেখুন, ভালোবাসা দেখুন আমাদের আছে, আমরা তো খদ্দের ছেড়েই উঠতে পারি না। আলোচনা এই জন্য করা হয় যাতে করে বারবার শুনে শুনে একদিন যদি তুমি আমিও প্রেমে পড়ে যাই, তাহলে তোমার আমার দুনিয়া ভালো হয়ে যাবে, আখিরাতটাও কামিয়াবি হয়ে যাবে। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, প্রেম কাকে বলে শোনে। আমার আবু বকর যখন বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনাকে সব সময় দেখতে ভালো লাগে, আল্লাহ নবী খুশি হয়ে গিয়েছিলেন, আল্লাহ নবী দোয়া করে দিয়েছিলেন, হে আল্লাহ, আমার আবু বকর আমাকে ভালোবাসে, আমাকে পছন্দ করে, পেয়ার করে। আবু বকরের স্বপ্ন, মনের বাসনাটা আপনি কবুল করে নেন। আমার নবীর দোয়া কখনো মিস যায় না। এই নবী পাক যখন এই যুবকেরা গুহার মধ্যে ঢুকেছিলেন, আল্লাহ নবী যখন সফরে যেমন করে ইয়াসরিবে যাচ্ছিলেন, ওই ইয়াসরিবে যাওয়ার সময় আল্লাহ নবী যখন এমন করে এক গুহার মধ্যে আশ্রয় নিয়েছিলেন, হযরত আবু বকরের কোলে মাথা দিয়ে আল্লাহ নবী চোখটা বন্ধ করে শুয়ে রয়েছে। এই মুহূর্তটা ভেবে দেখুন, আমার সিদ্দিক আকবর আমার নবী পাককে একেবারে কাছ থেকে এক নজরে দেখতে লেগেছে, কেননা ওখানে দ্বিতীয় তৃতীয় জন কেউ ছিল না। আমার আলোচনা বুঝছেন তো নাকি? ওই যে মনের তামান্না আল্লাহ দেখুন পূরণ করে দিয়েছে। মজলিসে দরবারে তো আরো সাহাবা থাকে, বিভিন্ন জন বিভিন্ন দিক দিয়ে কথা বলে, রসুলকে এদিকে তাকাতে ওদিকে তাকাতে হয়, কিন্তু সেই জায়গায় রসুল একা রয়েছে এবং সিদ্দিক আকবরের কোলে মাথা দিয়ে আল্লাহ নবী শুয়ে আছেন, আর একেবারে কাছে আমার আল্লাহ নবী সাহাবী আবু বকরের যে মনের তামান্না যে আমি হুজুরকে দেখবো, সেই স্বপ্ন পূরণ আল্লাহ করে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনিও ভালোবাসুন নবীকে, আল্লাহ আপনারও প্রেমকে কবুল করবে। একদিন আপনার বাড়িতে আমার রসুল দিদারের জন্য হাজির হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনার দুনিয়াও যা লাগবে সেটাও পাবে, আখিরাতেও যা লাগবে সেটাও পাবে। আর মনে রাখবেন, সবকিছু আমার নবীর দরবার থেকে আসে। এ তাম পৃথিবীতে যে যা কিছু পায়,
तो सब कुछ আমার রসুলের খাজানা থেকে আসে। बेशक देने वाला बनाने वाला मौला तो अल्लाह है, मगर खुदा के पास से आकाए दो जहां नबी मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम के दरबार में सब हाजिर होते हैं, वहां से कुल कायनात में बढ़ते हैं। बोलिए सुभान अल्लाह। अना कासिमुल्लाह युती, सब कुछ बनाने वाला मौला खुदा है, मगर बटने वाला हमारे आका मोहम्मदुर रसूल है। बोलिए सुभान अल्लाह। सब कुछ हमारे नबी दरबार थे। दुरूद शरीफ अल्लाहुम्मा सल्ली अला। एक किसके लिए महफिल कौन बने हैं, फिरदौस भरी जिसके वसीले से बनी है। एक किसके लिए महफिल कौन सजे हैं, फिरदौस भरी जिसके वसीले से बनी है। ओ हासिमी, ओ हासिमी मक्की मदइन अरबी है। ओ मेरा नबी, मेरा नबी, मेरा नबी है। सब परियो मेरा नबी, मेरा नबी, मेरा नबी है। मुज़म्मिलो मुदस्सिरो यासीनो ताहा, क्या क्या नए अल कब से मौला ने पुकारा। मुज़म्मिलो मुदस्सिरो यासीनो ताहा, क्या क्या नए अल कब से मौला ने पुकारा। जिस जात का कुरान, जिस जात का कुरान में जिक्र जली है, ओ मेरा नबी, मेरा नबी, मेरा नबी है। ओ मेरा नबी, मेरा नबी, मेरा नबी है। अल्लाहुम्मा सल्ली अला। तो प्रिय दर्शक और श्रोता मंडली, एतक्षण धरे जे भिडियोटी देखेছেন সেই ভিডিওর বিষয়ে আপনার যদি কোনো মতামত থাকে সেটি কমেন্ট বক্সে কমেন্ট করুন আর ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন। তো বন্ধুরা, আজকের ভিডিওতে এই পর্যন্ত। দেখা হচ্ছে আগামী ভিডিওতে ইনশাআল্লাহ।